नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर तैरी करे देखाबो जिरे बाटा दिए कचुर एकटी भिन्न स्वादेर रेसिपि जेटा कि सम्पूर्ण निरामिष। तो चलुन ताहले बेशी कथा ना बोले सरासरि रान्नाटा तैरी करा जाक। सबार प्रथमे ग्यासेर उपरे एकटी कड़ा गरम करते बसिए दिएछि, तारपर एर मध्ये दिए दिচ্ছি 2 टेबिल चामच परिमाण मतो सर्षेर तेल। अवश्यई रान्नाटा सर्षेर तेले करार चेष्टा करबेन, एते करे टेस्ट खूब भालो आसबे। तेल गरम हो जाওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে ধুয়ে রাখা কচুগুলো। আমি এখানে কচু এবং আলুটা আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি, আপনারা এখানে কচু এবং আলু নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখানে 200 গ্রাম কচু আছে আর নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলো কচুর তুলনায় একটু বড় সাইজের কেটে নিয়েছি। এবার আলু এবং কচুটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে লাল করে ভেজে নেব। भाजते भाजते तार मध्य दिए दिलाम स्वाद मतो नून बा हाफ टीस्पून मतो नून और सामान्य परिमाण हलुदेर गुঁড়ো। एते करे নুনটাও কিন্তু কচু আলুর মধ্যে ভালোভাবে ঢুকবে আর হলুদটা দেওয়ার কারণে কালারটাও বেশ ভালো লালচে আসবে এবং সাদা ভেটভেটে লাগবে না দেখতে। তাই এই ভাজার সময় সামান্য পরিমাণ হলুদও ব্যবহার করবেন। আর বন্ধুরা কচুগুলো কিন্তু যখনই আপনারা খোসা ছাড়িয়ে নেবেন তারপরে গোটা অবস্থাতেই ধুয়ে নেবেন। কচুগুলো কাটার পর ধুলে অনেক সময় দেখা যায় যে কচুগুলোর মধ্যে একটা লালা ভাব থেকে যায়, সুতরাং সেই ক্ষেত্রে রান্নাটা ভালো হবে না এবং ভাজাটাও তাড়াতাড়ি হয় না। আর বন্ধুরা এই রেসিপিটা তো সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি, এছাড়াও কিন্তু কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিও আপলোড করা আছে বা ইলিশ মাছ দিয়ে বা এমনি অন্যান্য শাকের সাথেও চচ্চড়ি সাথেও কচু দিয়ে রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সমস্ত রেসিপিগুলো আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। এখানে কচু এবং আলুটাকে লাল করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব। সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। অবশ্যই এখানে কালো জিরেটা ব্যবহার করবেন, এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি আদা আছে আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তো আদা এবং কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো জিরে বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরে শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে কিন্তু শিলে বেটে দিলে টেস্ট বেশি ভালো হবে। তো ছোট চামচে 2 চামচ দিয়ে দিলাম, বাকিটা রেখে দিলাম পরে ব্যবহার করব। জিরেটাকে হালকা ভেজে নেড়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো কুচি আর দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ জল, যাতে করে মশলাটা তলার দিকে না লেগে যায় এবং টমেটোটাও তাড়াতাড়ি সফট হয়ে যায়। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ মতো নুন, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর নুনটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আমরা কচু এবং আলু ভাজার সময়ও নুন ব্যবহার করেছিলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও এটিকে একটু কষিয়ে নিলাম এবং টমেটোটাও কিন্তু ভালোভাবে গলেও গেছে। এই পর্যায়ের মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে ফেটিয়ে রাখা টক দই। অবশ্যই কিন্তু টক দইটা আগে থাকতে ফেটিয়ে রাখবেন, আর টক দইটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেবেন, তা না হলে কিন্তু টক দইটা কেটে যাবে। আর এখানে আমি যেই পরিমাণে আলু এবং কচু নিয়েছি তার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণে আরও একটু বেশি করে দিতে পারেন, তবে কিন্তু এর থেকে আর কম দেবেন না। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না টক দই থেকে তেলটা বেরিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল, দিয়ে আবারও এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খান, নিরামিষের সময় কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খেতে ভীষণ টেস্টি হয়, রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা এবার এর মধ্যে এড করে দিলাম আগে থাকতে ভেজে রাখা কচু এবং আলু কচুটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে এড করে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, এতে করে রান্নাটা খুব ভালো তৈরি হবে। তো জলটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়ে মিশিয়ে নেব এবং ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে রান্না করে নিতে হবে লো ফ্লেমে, যতক্ষণ না সম্পূর্ণভাবে কচু এবং আলু গলে যাচ্ছে।
এবার এটিকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আলু এবং কচু খুব সুন্দরভাবে গলে গেছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আলু এবং কচু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের এড করতে হবে আগে থাকতে বেটে রাখা যে জিরেটা, সেটি কিন্তু এই সময় ব্যবহার করে নিতে হবে। যেটুকু জিরে বাটা ছিল বাদবাকিটা দিয়ে দিলাম এর মধ্যে। তো বন্ধুরা, জিরে বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়ে মিশিয়ে নেব এবং 2 মিনিট মতো ফুটিয়ে নেব লো ফ্লেমে। তো 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হবে না, টমেটো এবং টক দই যেহেতু ব্যবহার করা হয়েছে স্বাদটাকে কিন্তু ব্যালেন্স রাখবে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, তবে কিন্তু দিলে টেস্ট ভালো আসবে। আর এই পর্যায়ে কিন্তু নুনটাও টেস্ট করে নেবেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, বাড়িতে যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবারও এটিকে নেড়ে মিশিয়ে নিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপর আপনারা এটি গরম গরম সার্ভ করুন। রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগবে। অনেকেই কিন্তু কচু খেতে ভালোবাসেন না, তারা অবশ্যই একভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।